আসসালামু আলাইকুম। ফোর্থ ডাইমেনশনে আপনাদেরকে স্বাগত। আপনারা যখন আমাকে শুনছেন, তখন ইসলামাবাদে মার্কিন এবং ইরানের মধ্যে যুদ্ধ বিরতি আলোচনা চলছে, অথবা প্রথম পর্ব শেষ হয়ে গেছে। এটি স্পষ্ট মার্কিনীদের আকাঙ্ক্ষায়, ট্রাম্পের চাপে ইসলামাবাদ এই যুদ্ধবিরতির আয়োজন করেছে। দোয়া করি এটা সফল হোক। ট্রাম্পের ইচ্ছায় ইসলামাবাদ এই আয়োজন কেন করেছে সেটা বলছি। সেদিকে না গিয়ে আসলে আমরা এর প্রেক্ষাপট এবং আউটকাম কি হতে পারে সে নিয়ে কথা বলব। সত্যটা হচ্ছে এই সিজফায়ার একটি প্রতারণা, আর এই প্রতারণার পেছনে আছে ক্ষমতার খেলা। কিন্তু এবার একটা নতুন ভয়ঙ্কর সত্য যোগ হয়েছে, ইরান হারছে না, বরং ইরানেই খেলাটা কন্ট্রোল করছে। শুনুন জন মার্শাইমার, মার্কিন মধ্য বামপন্থী থিঙ্ক ট্যাঙ্কের একজন প্রভাবশালী থিঙ্ক ট্যাঙ্ক, তিনি কি বলছেন? তার মতে ইরান হোল্ডস অলমোস্ট অল কার্ডস। হ্যাঁ, কার্ড সব ইরানের হাতে। তাহলে এই সিজফায়ার কেন? কারণ শক্তিশালী পক্ষ শান্তি চায় না, দুর্বল পক্ষ সবসময় এটা চায়। বিশেষ ক্ষেত্রে যুদ্ধের প্রেক্ষাপটে বলছি। মার্শাইমার সরাসরি বলছেন, আমেরিকার মিডল ইস্ট পলিসি ইসরায়েল দ্বারা ড্রাইভেন। অর্থাৎ এই যুদ্ধ আমেরিকার না, এটা ইসরায়েলি যুদ্ধ। আজ মার্কিন মাটিতে এই আলোচনা, এই বক্তব্য অত্যন্ত শক্তিশালী। আর ট্রাম্প শুধু একজন এক্সিকিউটর। ইসরায়েলের রিয়েল স্ট্র্যাটেজি মার্শাইমারের মতে ইসরায়েলের তিনটা লক্ষ্য: এক্সপানশন অর্থাৎ বৃহত্তর ইসরায়েল রাষ্ট্র গঠন, এথনিক ক্লেনজিং, রেজিম চেঞ্জ। এটা সেলফ ডিফেন্স না, এটা লং টার্ম ডোমিনেশন প্ল্যান। গাজা, লেবানন, ইরান সব একই প্ল্যানের অংশ। ওয়ার রিয়েলিটি কি? সবচেয়ে বড় ধাক্কা, এই যুদ্ধ মার্কিনীদের দ্বারা জেতা সম্ভব না। মার্শাইমারের মতে এটা এখন ওয়ার অফ অ্যাট্রিশন, যেখানে মার্কিনীরা শুধু ক্ষতি আর ক্ষতির মোকাবেলা হবে, আর এখানে আমেরিকা জিততে পারছে না। কুইক ভিক্টরি এটা কাল্পনিক ব্যাপার, মিথ, সেটা পার হয়ে গেছে। সেটা মার্কিনীরা ট্রাম্প যেটা চেয়েছিল সেটা অর্জিত হয়নি। বাস্তবতা হচ্ছে দীর্ঘস্থায়ী যুদ্ধ। আর এখানেই হচ্ছে আসল ভয় মার্কিনীদের। ইরান কেন শক্তিশালী? কারণ স্ট্রেইট অফ হরমুজ সে নিয়ন্ত্রণ করছে।
গ্লোবাল ইকোনমিকে সে নিয়ন্ত্রণ করতে পারছে। মার্শাইমারের মতে যদি ইরান চায় পুরো বিশ্ব অর্থনীতিকে ধস নামিয়ে দিতে পারে। যুদ্ধ শুধু মিসাইল দিয়ে হয় না, এটা আর বর্তমান যুদ্ধটা হচ্ছে ইকোনমিক ওয়ারফেয়ার। এখন ট্রাম্পের দিকে আসি। ডোনাল্ড ট্রাম্প মার্শাইমারের মতে ট্রাম্প এসকেলেশন করতে পারছে না, কারণ সে জানে সে হারতে পারে। সবচেয়ে বড় শকিং, শেষ পর্যন্ত তাকে ডিফিট অ্যাকসেপ্ট করতে হতে পারে। এই সিজফায়ার পিস না, এটা কন্ট্রোলড রিট্রিট। মার্শাইমার এর সবচেয়ে ভয়ঙ্কর সতর্কতা, যুদ্ধ চালিয়ে গেলে গ্লোবাল ইকোনমি কোলাপস হতে পারে, মিডল ইস্ট এক্সপ্লোড করতে পারে। অর্থাৎ এই যুদ্ধ শুধু ইরান ইসরায়েল না, এটা বিশ্ব ব্যবস্থার যুদ্ধ। সব মিলিয়ে ট্রাম্প ট্র্যাপড, ইসরায়েল অ্যাগ্রেসিভ এক্সপানশন চায়, আমেরিকা স্ট্র্যাটেজিক্যালি কনফিউজড, ইরান অ্যাডভান্টেজ পজিশনে। তাই এই সিজফায়ার শান্তির জন্য না, এটা হার মেনে নেওয়ার প্রস্তুতি। যুদ্ধ এখন আর প্রশ্ন না কে জিতবে, প্রশ্ন হলো কে আগে ভেঙে পড়বে। যদি এই ধরনের নিষ্ঠুর বাস্তবতা জানতে চান, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, কারণ এখানে প্রপাগান্ডা না, এখানে প্যারাপলিটিক্সের নগ্ন সত্যতা বলা হয়। সবাইকে অসংখ্য ধন্যবাদ। পরবর্তী পর্যন্ত ভালো থাকবেন।